একজন ব্যক্তি অনেক রাত্রে, গভীর রাত্রে, বৃষ্টির মৌসুমে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে সে জরুরত সারার জন্য, অথবা ঘুম ভেঙে গেছে এমন অবস্থায় সে আছে, কখনো পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, কখনো ঘুমোচ্ছে, উঠতেছে। এমন অবস্থায় তার কথা স্মরণ পড়লো যে দুনিয়াতে এখন আমরা যারা বেঁচে আছি, আমরা তো সকলেই বেঁচে আছি, কিন্তু পাশে গোরস্থানে কিছু মানুষ শুয়ে আছে। মনের মধ্যে বাড়ি গেছে, তার মনের মধ্যে আঘাত লেগেছে যে পাশে গোরস্থানে যে মানুষগুলো শুয়ে আছে তাদের মধ্যে অনেক মানুষ ক্ষমতাশীল অধিকারী ছিল, অনেক টাকা পয়সার অধিকারী ছিল, কিন্তু আজকে তাদের এই সম্মান, সুখ্যাতি, অর্থবিত্ত কোথায় চলে গেছে? সব ধূলিসাৎ হয়ে গেছে। আজকে তাদের কথা বললে কেউ পরিচয় দেয় না, কেউ চিনতেও পারে না, ও অনেকদিন আগে মনে হয় একজন ছিল। এই মানুষগুলো দুনিয়ায় একটা সময় ছিল, তারাও একটা সময় অনেক রঙিন স্বপ্ন উপভোগ করত, রঙিন স্বপ্ন দেখত, কিন্তু আজকে তাদেরকে দুনিয়ার মাটি জমিন তাদেরকে গ্রাস করে ফেলেছে, তার মনের মধ্যে আঘাত দিয়েছে। তখন রবের দরবারে দোয়া করতেছে, আল্লাহ এই মানুষগুলোর মধ্যে আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব, তো আপনিও আমাকে ঈমানের সাথে আপনার খাস বান্দা হিসাবে, তাকওয়াবান হিসেবে, মুত্তাকি হিসেবে আপনি কবুল করেন। এরকম মনের মধ্যে বাড়ি দেওয়া, ধাক্কা দেওয়া, এরকম তো সবারই আসা যায়, রবের দিকে তো সবারই ফেরা যায়। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো ফিরে আসা হলো, কালকান হলো গুনাহ থেকে বেঁচে আসে, গুনাহের থেকে ফিরে আসা। আমাদের জিন্দেগিতে যদি কেউ আমরা মনে করি, যার যার ফিল হচ্ছে যে আমার জিন্দেগিতে আমি রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না, অর্থনৈতিক ভাবে বরকত পাচ্ছি না, তাহলে আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসতে হবে।